ভূখণ্ড নাই যেই জায়গার মধ্যে হযরত বেলাল রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, খাব্বাব খুবাইবের রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। হযরত সুমাইয়াকে আবু জেহেল তার ঘরের মধ্যে নিয়ে গিয়া 11টা তীর রাজ্যের মধ্যে নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসারকে পায়ের মধ্যে রশি লাগাই দিয়া 2টা রশি 2টা উটের পায়ের মধ্যে দিয়েছে। উট 2টা 2 দিকে দাবিয়ে দিয়েছে। জীবন্ত জান্ত একটা মানুষ 2 দিক থেকে মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেছে। নবী গো, এরপরও কি আপনি তাবলীগ করার জন্য চলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি যখন সিজদার মধ্যে চলে গিয়েছেন খানা কাবার চত্বরের মধ্যে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আবু জেহেল তার দলবল 14 গোষ্ঠী সহ আপনার উপরের মধ্যে উটের নারী ভুঁড়িগুলো মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে। নবী গো, তারপরও কি আপনি তাবলীগ করার জন্য চলে যাবেন? আমার আল্লাহ ডেকে বলে, আবু বকর রে, চিন্তা করবে না, আমার আল্লাহ আমাকে পবিত্র কোরআন প্রচার করার জন্য বলেছে। সুতরাং আল্লাহর অর্ডারের কাছে পৃথিবীর মানুষের কোনো কৈফিয়ত চলে না। কি করতে বলছে? জোরে বলতে হবে, কি করতে বলছে? তাবলীগ করেন। তাবলীগ আরবি শব্দ, বাংলা কি? জোরে বলতে হবে। প্রচার কি? জোরে বলতে হবে। প্রচার কাকে করার জন্য বললেন? রাসূলকে। আমাদের দেশেও তাবলীগ আছে, আছে না? আছে না? একটা সাদ গ্রুপ, একটা জোবায়ের গ্রুপ, একটা ইতাআতি আর একটা হাতাহাতি আছে। কলঙ্কিত জাতির ইতিহাস। যে জাতির মানুষরা বলে ইকরামুল মুসলিমিন, এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান করবে, নিজে কম খায় অপরকে বেশি খাওয়ায়, সেই জাতি এখন লাঠি দিয়ে মারামারি করে। কথা কয় না? এটা আসতে কর। তাহলে আল্লাহ বলল কি করার জন্য? তাবলীগ করার জন্য। আচ্ছা, কোন তাবলীগ? বর্তমান প্রচলিত তাবলীগ নাকি রাসূলের যুগের তাবলীগ? কি করার জন্য বলছে আমি এটা বলবো। আমার কথা বলবো না, কোরআন থেকে বলবো। কোথায় থেকে? আমার আলোচনার ফার্স্ট টু লাস্ট বুঝতে হলে শেষ পর্যন্ত থাকা লাগবে। কি পর্যন্ত? জি, ওয়াজ জীবনে আমার বহু শুনছেন, আজকের ওয়াজটা হবে সম্পূর্ণ ব্যতিক্রম। আমি এর আগেও বহু আলোচনা আমি আপনাদের মাঝে করেছি, করি নাই? করছি। এমনও গল্প গুজব জানি যে গল্প কোরআনও নাই, হাদিসও নাই, আসমানেও নাই, জমিনেও নাই। পাবলিক সেটা বসে বসে শুনবে, কিন্তু না, ওই কিচ্ছা কাহিনী বাদ দিয়ে দিছে। যেই কথা দিয়ে, যেই ওয়াজ দিয়ে জাতির কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না, সেই ওয়াজের দরকার আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি তাবলীগ করেন। যারা বলুন কি লীগ? আওয়ামী লীগ। হ্যাঁ, তাবলীগ করেন। তাবলীগ করার জন্য আল্লাহ বললেন, মানে হচ্ছে প্রচার করো। এবার কি তাবলীগ করব, কোন লীগ করব? আল্লাহ তাআলা সেইটাও এই জায়গার মধ্যে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 23 বছর জাবালে নূর নামক পর্বত থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত যাহা কিছু আপনার উপরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, অবতীর্ণ করে দিয়েছি। এর মানে কি নাজিল করলেন বলুন তো? আরো জোরে বলতে হবে, কি? কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা সেই কথা এটা রাসূলকে বলতেছেন, নবী, যেই কোরআন আমি আপনার উপরের মধ্যে নাজিল করেছি, নবী গো, মেহেরবানি করে এই কোরআন আপনি প্রচার করেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী, আপনি যদি এই কোরআন যদি আপনি প্রচার না করেন, কারো বাপ দাদার উসুল প্রকাশ করার জন্য বলে নাই, আল্লাহ নিজেই বলেছে আপনি কোরআন প্রচার করেন। যদি আপনি না করেন, ইল্লাম তাফাল, যদি না করেন, কি প্রচার করার জন্য বললেন? কোরআন প্রচার করার জন্য বলেছে। এবার কোনটা প্রচার করার জন্য বললেন? যাহা কিছু নাজিল করা হয়েছে, মানে হচ্ছে নবী, আপনার উপরের মধ্যে যা কিছু আমি আল্লাহ দিয়েছি, এক তিল পরিমাণ আপনি গোপন করতে পারবেন না।
সবগুলো জাতির মানুষের সামনে প্রকাশ করে দেন। আমার দেশের মধ্যে এমন ভণ্ডর কোনো অভাব নাই, যেই ভণ্ডরা বলে বেয়াদবরা বলে আল্লাহর কালাম নাকি 90 পারা 30 পারার খবর জানে শরীয়তের মৌলবী যারা, বাকি 60 পারার খবর জানে মারেফাতের প্রিন্সিপাল তারা। এমন ভণ্ড আছে না? 30 পারার খবর নাকি মৌলবীরা জানে, আর 60 পারার খবর এদের কথা যদি সত্য হয় তাহলে রাসূল কোরআন গোপন করছে। আর আল্লাহ রাসূলকে কি বললো? যাহা কিছু নাজিল করেছে সব আপনি বলে দেন। তাহলে রাসূলের কথা যদি সত্য হয় এই ভণ্ড প্রতারকরা মিথ্যাবাদী, ঠিক কি না? তাহলে গোপন কোনো কিছু আছে নাই। ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী আপনি যদি প্রচার না করেন তাহলে কি হবে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী গো প্রচার যদি আপনি না করেন তাহলে নবুয়তের দায়িত্ব পালন করলেন না, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। যেই দায়িত্ব আমি আপনার উপরের মধ্যে দিয়েছি তার হক আপনি আদায় করলেন না। আর যদি মনে করেন যে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওলিদ ইবনুল মুগীরা, আবুল বুখতারি, ওই জামানার শৈর শাসক থেকে বর্তমান জামানার ফ্যাসিস্ট সরকার পর্যন্ত যে বা যারা যখন যুগে যুগে কালে কালে পৃথিবীর মধ্যে আসবে ইসলামকে দমন করার জন্য, যদি তাদের ভয়ে আপনি যদি কোরআন প্রচার করা থেকে যদি বিরত থাকেন, নবী গো আপনি যদি মনে করেন আপনাকে জেল জুলুম জরিমানা করতে পারে, আপনাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে দেশটাকে বিতাড়িত করতে পারে, যদি আপনি মনে করেন আপনাকে ফাঁসি কাস্টের মধ্যে ঝুলাইতে পারে, আপনি যদি মনে করেন আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে, আপনি যদি মনে করেন আপনাকে গুম খুন এবং আয়না ঘরের মধ্যে ঢুকাইতে পারে, নবী গো যত প্রকার ষড়যন্ত্র নব্য শৈর শাসকরা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভয় দিয়ে বলতেছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই শয়তানি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানি থেকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। এতে বোঝা গেল ভয় আমাদের আছে, আমাদের কোনো ভয় নাই। হে নবী, এই লোকগুলো যারা আপনাকে বাধা প্রদান করবে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, হে নবী কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা কখনো হিদায়াত দান করি না। এবার সিদ্দিক আকবরকে ডেকে বলতেছে, আবু বকর রে চলো তো তাবলীগ করার জন্য যাই, আমার আল্লাহ আমাকে কোরআন প্রচার করার জন্য বলেছে। আবু বকর ডেকে বলতেছে, হুজুর আপনি কোরআন প্রচার করতে গিয়ে 3 থেকে 3.5 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেব নামক জেলখানার ভিতরের মধ্যে ছিলেন। ও নবী আপনার কর্মী বাহিনী যারা ছিল তাদেরকেও গ্রেফতার করেছিল। 3 থেকে 3.5 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, মক্কার এমন কোন ভূখণ্ড নাই যেই জায়গার মধ্যে হযরত বেলাল রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, খাব্বাব খুবাইবের রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। হযরত সুমাইয়াকে আবু জেহেল তার ঘরের মধ্যে নিয়ে গিয়া 11টা তীর রজ্জের মধ্যে নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসারকে পায়ের মধ্যে রশি লাগাই দিয়া 2টা রশি 2টা উটের পায়ের মধ্যে দিয়েছে, উট 2টা 2 দিকে দাবিয়ে দিয়েছে। জীবন্ত জান্ত একটা মানুষ 2 দিক থেকে মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেছে। নবী গো এরপরও কি আপনি তাবলীগ করার জন্য চলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি যখন সিজদার মধ্যে চলে গিয়েছেন খানা কাবার চত্বরের মধ্যে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আবু জেহেল তার দল বংশ 14 গোষ্ঠী সহ আপনার উপরের মধ্যে উটের নারী ভুঁড়িগুলো মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে। নবী গো তারপরও কি আপনি তাবলীগ করার জন্য চলে যাবেন? আমার আল্লাহ দেখে বলে, আবু বকর রে চিন্তা করবে না, আমার আল্লাহ আমাকে পবিত্র কোরআন প্রচার করার জন্য বলেছে, সুতরাং আল্লাহর অর্ডারের কাছে পৃথিবীর মানুষের কোনো কৈফিয়ত চলে না। আল্লাহর অর্ডারের কাছে দুনিয়ার কোনো মানুষের কৈফিয়ত চলে, অজুহাত চলে? এবার বলুন তো, কোরআন প্রচার করার জন্য কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে। যেই তাবলীগের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই ওই তাবলীগ হতে পারে না। কিসের সম্পর্ক নাই? কোরআনের যেটা সম্পর্ক নাই।
থাকবেন না ভাগবেন? আলোচনা চলবে, কেবল মজা সামনে আসতেছে ইনশাআল্লাহ। দেখি শয়তানে কারো কানের মধ্যে প্রসাব করার চান্স পায় কিনা, আজকে এটি দেখে তারপরে যাব। হ্যাঁ, দেখি শয়তানেরটা জয় বেশি হয় না আমাদেরটা হয় ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আবু বকর, আল্লাহ বলেছে কোরআন প্রচার করার জন্য, সুতরাং কোরআন প্রচার বন্ধ করা যাবে না। আবু বকর রে, তোমাকে একটা কথা আমি সংবাদ জানিয়ে দেই, আমার আল্লাহ বলেছে মায়ের যত বাড়বে, অত্যাচার যত বাড়বে, জুলুম যত বাড়বে, এই কোরআনের প্রচার জমিনের মধ্যে তত বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক কিনা? এটাকে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে দমন করা সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আর একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। আবু বকর, আল্লাহ তাআলা আমাকে এমন একটা পবিত্র বৃক্ষ দান করে দিয়েছেন। আবু বকর রে, এই বৃক্ষের শিকড়গুলো 7 তবক জমিনের নিচ পর্যন্ত পৌঁছে গেছে, আর এর ডালপালাগুলো 7 আসমান পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। আবু বকর রে, এটা অত্যন্ত মজবুত এবং শক্তিশালী, এইটাকে ঝাঁকি দিয়ে এদিক ওদিক কাজ করানো সম্ভব? জোরে বলতে হবে সম্ভব না। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাফসীরে তাবিরি থেকে বলতেছি, জাবিরি থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 7 তবক জমিনের নিচ পর্যন্ত যে শিকড় চলে গেছে তারা কারা? মেহেরবানি করে আপনি কি একটু বলবেন? নবী আমার দেখে বলে, আবু বকর রে, ইবনে আব্বাস রে, 7 তবক জমিনের নিচ পর্যন্ত যে শিকড় চলে গেছে এরা আমার গুনাহগার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, নবীজি 7 আসমান পর্যন্ত বিস্তৃত তারা কারা? নবী আমার ডেকে বলে, তারা আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি 7 তবক জমিনের মধ্যে যে তারা চলে গেছে তারা আপনার গুনাহগার উম্মত, আসমান পর্যন্ত বিস্তৃত তারা আপনার গুনাহগার উম্মত। বুঝতে পারলাম না। নবী আমার দেখে বলে, আমার গুনাহগার উম্মতেরা কোরআনের সৈনিক যারা, আমার উম্মতে মুহাম্মাদি যারা এই পৃথিবীর মধ্যে আসবে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে যখন শরীক হয়ে যাবে, দিন ইসলামকে প্রচার করার জন্য যখন যাবে, তারা যদি এই কাজ করতে গিয়ে যদি মারা যায় তাহলে শহীদ হয়ে যাবে, আর যদি তারা পৃথিবীর মধ্যে জীবিত থাকে তাহলে গাজী হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা যদি ইন্তিকাল করে লাশটা জমিনের মধ্যে দাফন করা হয় আর রূহটা উপরের মধ্যে চলে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ভয় করবে না, আমি এমন একজন পলিটিশিয়ান লিডার, সুতরাং আমার জন্মের পর থেকে মৃত্যু যত যাবে, মৃত্যুর বয়স যত বৃদ্ধি পাবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমি একমাত্র নেতা, যেই নেতার ইন্তেকালের পরও তার কর্মী বাহিনী শুধু বাড়তেই থাকে। কতক্ষণ ঠিক কিনা? উনি একমাত্র নেতা যার ইন্তেকালের পরও পৃথিবীতে এমন বহু নেতা আছে, নেতা নেত্রী বিদায় নিয়ে চলে যায়, চৌকিদার পর্যন্ত এলাকার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আর উনি এমন নেতা, ওনার ইন্তেকালের পরও খালি কর্মী বাড়ে, কমে না, খালি কি বাড়ে, খালি বাড়ে। একটা ছোট্ট উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। ও আমার প্রাণ প্রিয় মুক্তারপুরবাসী, কান দিয়ে শ্রবণ করুন। আপনাদের এলাকার মধ্যে যে বড়ই গাছ আছে, বড়ই গাছের বড়ই পাড়ার পরে যদি বড়ই গাছের ডাল যদি আপনি কেটে দেন, বড়ই গাছ কি মারা যাবে? জোরে বলুন তো, মারা যাবে নাকি? বড়ই গাছ কিন্তু মারা যাবে না।
এরপরে আপনার এলাকার মধ্যে যদি লেসু গাছ থাকে, লেসু পাড়ার পরে লেসুর ডালগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়, তাহলে কি লেসু গাছটা মারা যাবে? না না, মারা যাবে না। বরঞ্চ এই বছরের মধ্যে যেই পরিমাণ লেসু হয়েছিল, এই বছরের মধ্যে যেই পরিমাণ বড়ই ধরেছিল, আগামী বছর তার বাম্পার ফলন হবে। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই পৃথিবীর মধ্যে আমার কোরআনের একজন কর্মীকে যদি ফাঁসি কাস্টের মধ্যে ঝুলানো হয় 10 জন কর্মী তৈরি হবে, 2 জনকে যদি ফাঁসি কাস্টের মধ্যে ঝুলানো হয় 20 জন তৈরি হবে, 3 জনকে যদি মারা হয় 30 জন তৈরি হবে, 100 জনকে যদি বিদায় দেওয়া হয় তাহলে 1000 তৈরি হবে, 1 লক্ষকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে 10 লক্ষ তৈরি হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই নিয়ে কোনো চিন্তা করবে না, আমার কোরআনের কর্মী হবে যারা 10 জনকে মারবে 10,000 তৈরি করে আমি আল্লাহ দিব। এরা যতই এইটাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা চক্রান্ত করবে, আমি আল্লাহ ওই জিনিসটাকে তাদের প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে তার কর্মী বানিয়ে দেব। জোরে কথা কন ঠিক কিনা? বাস্তব প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। হ্যাঁ, আল্লাহ কয় প্ল্যান আমারও আছে একটা, তোমারও আছে একটা, কিন্তু তুমি যে প্ল্যান করো সে প্ল্যান বাস্তবায়ন হলে হতেও পারে, না হতে পারে, কিন্তু আমি যেটা করি এটা মিস হয় না, এটা মিস হয় না। কি কথা! যেই মানুষের একবার ডায়রিয়া, 2বার ডায়রিয়া, একবার আমাশা হলে আর খুঁজে পাওয়া যায় না, মহাখালী হাসপাতালের মধ্যে ভর্তি হওয়া লাগে, তারা বলে যে এমন পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে নামাইতে পারে। আল্লাহকে শুধু নামাবো না, বাড়ি ছাড়া কি ছাড়া করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ভয় করবে না, চিন্তার কোনো কারণ নাই, এটা মজবুত শিকড়। আমি বলি না, আমার আল্লাহ বলেছে। জোরে বলুন তো, কে বলেছে? আল্লাহ বলেছে। এই শিকড়কে কখনো নষ্ট করতে পারবে না। সুতরাং একটা মজবুত শক্তিশালী একটা গাছ, একটা বৃক্ষ, যতবক জমিন পর্যন্ত এর শিকড়গুলো আছে, ডালপালাগুলো আছে 7 আসমান পর্যন্ত বিস্তৃত। সুতরাং যত মারামারি হোক না কেন, আমি মরি আর যাই হই, এই আন্দোলন থেকে 1 চুল পরিমাণ পর্যন্ত আমি পিছপা হব না। এবার আবু বকর বলতেছে, হুজুর তারপরও কি আপনি দাওয়াত দেওয়ার জন্য যাবেন? এত মার খাওয়ার পরেও, এত জুলুম অত্যাচার সহ্য করার পরেও নবী গো, তারপরও কি আপনি দাওয়াত দেওয়ার জন্য চলে যাবেন? নবী আমার দেখে বলে, আবু বকর রে, 4টা কারণে এই কোরআনের প্রচার করতে হবে। বুঝে থাকলে বলুন তো, কয় কারণে প্রচার করতে হবে? আরো জোরে, জোরে হলো না, জোরসে বলেন। আপনাদের কি দিয়ে যদি নির্বাচনে দাঁড়ানো হয় তো ফেল খাড়া ছাড়া উপায় নেই। কয় কারণের জন্য কোরআন প্রচার করতে হবে? এই 4টা বলিয়া তারপর কোথায় দাওয়াত নিয়ে যায় নবীজি, তারপর শুনবো ইনশাআল্লাহ।